السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض فنتبوأ من الجنة حيث نشاء. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخرجناهم بما كانوا يكسبون. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. رواه البخاري. কার দয়াতে এলে মানুষ, কার দয়াতে এলে মানুষ, কার যে তুমি সৃষ্টি, কার দয়াতে পাও তুমি অঝোর ধারায় বৃষ্টি। কে দিয়েছেন মাঠের ফসল স্বচ্ছ শিশির কণা, রাতের বেলায় রূপালী চাঁদা রঙিন যে আলপনা। বসন্তে ওই কোকিল ডাকি গাই যে মধুর গান, ডাবের পানি খেয়ে বাসে মানবেরই প্রাণ। কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, আম গাছেতে আম, এক এক গাছের ফলের আবার এক এক রকম নাম। কার হুকুমে হয় যে এসব, কার হুকুমে হয় যে এসব, কার করুণা দান। ভাবো মানুষ একটুখানি দিয়ে মন প্রাণ। লিল্লাহি তাকবীর। আওয়াজটা দিয়েছেন, বাজার পর্যন্ত পৌঁছেছেন। আল্লাহু আকবার আওয়াজ আরো জোরে দিতে হবে। তাকবীর দিলে খুশি হয় কে? আল্লাহর বারতা আমরা ঘোষণা করব না, কে কে হাত উঁচু করেন? সবাই চাই। জবান দিয়েছেন কে? কথা বলেন। যার বাক শক্তি নাই, যে কথা বলতে পারে না, সেই জানে কথার কি মূল্য, জবানের কি মূল্য। এজন্য আওয়াজ একটু জোরে হবে। লিল্লাহি তাকবীর। জবান কে দিয়েছেন? আরো জোরে। কোন নামে ডাকি বলো না প্রভু আগে, কোন নামে ডাকি বলো না প্রভু আগে। যে নাম ধরে ডাকি তোমায় সেই নামে মধুর লাগে। কোন নামে ডাকি
কি বলো না প্রভু আগে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই তাকবীরকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিক বলে আল্লাহুম্মা আমিন। খুলশী আদর্শ আসিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এই জনপদে মানুষের হৃদয়ের স্পন্দন, বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমার শ্রদ্ধাভাজন পাশে বসে আছেন, আপনাদের খুব কাছের মানুষ জনাব মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশেষ আলোচক হিসাবে যিনি আলোচনা করে ধন্য করেছেন, খুবই মজা লাগছিল শুনতে। সারা বাংলাদেশে এখন যার পদচারণা, আলিরা শিল্পগোষ্ঠীর সদস্য রুকনুজ্জামান রানী, মঞ্চ উপস্থিত আমার ছাত্র জীবনের বন্ধু, যার কথার শিল্প দিয়ে আপনাদেরকে দারুণভাবে মুগ্ধ করেছেন উপস্থাপক আনোয়ার এলাহী, সামনে বসা এলাকার মেহমান, পর্দারণ প্রলে মা এবং ভগ্নীগণ, শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আপনাকে আমাকে আপন হাতে নিপুণ তুলিতে শৈল্পিক কায়দায় মায়ের গর্ভের ভিতরে সৃজন করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সালাত সালাম বর্ষিত হোক নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার সংক্ষিপ্ত নিবারণ, রুজিতে বরকতের চাবি। রুজিতে বরকতের চাবি। কোন কাজ করলে রুজিতে বরকত হয়, কোন কাজ করলে খাদ্যে বরকত হয়, স্ত্রীতে বরকত হয়, সন্তানে বরকত হয়, সম্পদে বরকত হয়, সে বিষয়টার উপরে আমি নাতিদীর্ঘ কথা, অল্প পরিসরে স্বল্প কথায় ইতি করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি। তার পূর্বে একটি কথা, সেটা হলে আমরা সবাই দুনিয়া পাগল হয়ে গেছি, ঠিক না বলেন? আর বলেন ঠিক না? দুনিয়া পাগল, দুনিয়ার কিছু হলেই আমরা মেতেছি, তাই না? চাচা হেনা করে কি সম্প্রতি ভাইরাল একটি ডায়লগ, তাই না? চাচা হেনা কই। যুবকরা যারা আশপাশে আছো, আমি তোমাদের বলি, হেনা আর তোমাদের সাথে বেঈমানি করবে না। চাচা হেনা কই মানে হেনা ছেড়ে চলে গেছে অন্যের ঘরে। এজন্য এই প্রেমিক পাগল প্রেমের সমাধি দিয়ে পায়ের শিকল ছিঁড়ে পাখি যায় যায়। আজকের আর শিকল ছেড়বে না, তোমার প্রেমিকা পালাবে না। এই জায়গায় আসো, ট্যাবলেট আছে আমার কাছে, যুবকদের বার্তা হওয়া ট্যাবলেট আমার কাছে আছে, তোমাদের জন্য ইনশাল্লাহ দেওয়া হবে। যা ধরে অবসরে আসি, আমি আপনাদের সম্মুখে 7 নম্বর সূরা আরাফ 96 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে কি বলেছেন বিষয়টা স্মরণ রাখবেন। রুজিতে বরকতের চাবি, এই বিষয়টার উপর ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা এবং রিজিকদাতাকে, কথা বলেন, আমাদের রিজিকদাতাকে, এই পৃথিবীর যা কিছু আছে সবকিছু রুজি দেন কে? আর যারা বলেন কে রুজি দেন? সমুদ্রের ভেতরে তিমি নামে একটি মাছ আছে, নীল তিমি, নাম শুনেছেন তো? সবচেয়ে বড় স্তন্যপায়ী এই মাছটি তার বাচ্চাকে দুধ দেয়, স্তন্য দেয়। বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে, প্রত্যেক দিন যে তিমি বাচ্চা দিয়েছে, এই তিমি তার বাচ্চাকে প্রত্যেক দিন 5 মণ করে দুধ দেয়। আর যারা বলেন এর রুজির ব্যবস্থা করেছেন কে? শুধু তাই নয়, সমুদ্রের ভেতরে ডুবান নামক আরেকটি মাছ আছে। এই মাছটি কিনারায় উঠে তার বাচ্চাকে দুধ দেয়, গুনগুনিয়ে গান গায়, গুনগুন করে শব্দ করে। প্রাণীবিদরা, মৎস্য প্রাণীবিদ যারা আছে, বৈজ্ঞানিক যারা আছে,
তারা চিন্তা এবং গবেষণা করে দেখলো এই ডুবাং নামক মাছটি সমুদ্রের কিনারায় ওঠে, বাচ্চাকে দুধ দেয়, তার ছোট্ট বাচ্চাকে দুধ দেয় এবং গুনগুন করে কি গান গায়। এই চিন্তা গবেষণা করতে করতে এমন গবেষণা করে, যেহেতু বিজ্ঞান আজকের কোরআনের কাছে ভিক্ষুকের মতো হয়ে আছে, আল্লাহ রাব্বুল মহাগ্রন্থ কোরআন দিয়েছেন, যত কথা বলেছেন সব কথা বিজ্ঞান ভিত্তিক। বিশ্বনবী যত কথা বলেছেন সব কথা বিজ্ঞান ভিত্তিক, যার কারণে বৈজ্ঞানিকরা যত রিসার্চ করে, যত গবেষণা করে, তত কোরআনের প্রতি তাদের আকর্ষণ বেড়ে যায়। বিজ্ঞান গবেষণা করেছে ডুবাং নামক এই মাছটি সমুদ্রের কিনারে উঠে যখন তার বাচ্চাকে দুধ খাওয়ায়, স্তন্য যখন তার বাচ্চাকে দেয়, গুনগুন করে গান করে, শুধু গান করে না, রুজির মালিক যে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার যে রুজির ব্যবস্থা করেছেন, এই রুজিকে বরকতের জন্য আল্লাহর জিকির করতে থাকে। সব ক্ষেত্রে রুজির ব্যবস্থা করেছেন আল্লাহ। সমুদ্রের নিচে ছোট্ট পোকাটাকে এর রুজির ব্যবস্থা করেছেন আল্লাহ। মুরগির গায়ে ছোট্ট একটি পোকা থাকে, যেটা আমরা দেখেছি চোখে মেলানো যায় না, এমন একটি পোকা, বলুন তো নাম কি? হ্যাঁ, চুলচুলি, তাই না? চুলচুলি। আচ্ছা বলুন তো, এর দাঁত কোথায়, মুখ কোথায়, কান কোথায়, এর আসে কোথায়, মাথা কোথায়, দেখতে পান আপনি? এর খাদ্যের ব্যবস্থা করেছেন কে? পৃথিবীর সব কিছুর খাদ্যের ব্যবস্থা করেছেন আল্লাহ। সব কিছু আল্লাহর গুণকীর্তন করে, গুণগান গায়। আর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদ্যে বরকত দিয়া দেন যদি মানুষ আল্লাহর গুণগান গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, হে ব্রজবাসী, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এই জনপদের মানুষ আমি আল্লাহ আমানু ওয়াত্তাকাউ, আমি আল্লাহ আমার উপরে ঈমান আনয়ন করত, আমি আল্লাহ আমারে বিশ্বাস করত আর তাকওয়া অবলম্বন করত। বলুন তো কথা বলছি কার? আর বলেন কার কথা? সূরা আরাফ খুলেন, আপনি পেয়ে যাবেন 96 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এই জনপদের মানুষ যদি আমার প্রতি ঈমান করত আর আমাকে যদি ভয় করত, হৃদয়ের মণিকূটায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যদি ভয় রাখত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আসমান এবং জমিনের ভিতরে যত বরকতের জায়গা আছে সব দুয়ারগুলোকে আমি আল্লাহ উন্মুক্ত করে দিতাম। আর সুবহানাল্লাহ। তাহলে বরকতের চাবিকাঠি কোন কাজ করলে আসে? এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলে বরকত দেন কে? আর কে বরকত দেন? দুই নাম্বার হলো হৃদয়ের মণিকূটায় আল্লাহকে স্থান দিতে হবে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, বন্ধুরে শুনেন, ভয়টা এমন জিনিস, তাকওয়াটা এমন জিনিস, যে জিনিসটা হলো একটি অন্যতম সম্পদ। একজন মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হলো তাকওয়া, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, যার অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি চরিত্রহীন হয় না, ওই ব্যক্তি মানবতাহীন হয় না, তার ভিতরে মানবতা থাকে, তার ভিতরে চরিত্র মাধুর্য থাকে, উত্তম আচরণ তার ভিতরে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আমানু শব্দটি ব্যবহার করেছেন, প্রায় জায়গায় দেখবেন আল্লাহ তাআলা তাকওয়া শব্দটি উচ্চারণ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ ভয় করো আমাকে। কাকে ভয় করতে হবে? রবকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ফাত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুবহানাল্লাহ। বলি আল্লাহ বললেন, পৃথিবীর মানুষরা যারা আমাকে প্রতি ঈমান আনয়ন করেছো, আমাকে তোমরা ভয় করো, আর যদি হৃদয়ের ভিতরে আমার ভয় তোমরা রাখতে পারো, অন্তরের ভিতরে যদি আমার ভয়কে তোমরা সঞ্চিত করতে পারো, আমি রব যদি আমাকে ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কর্মের ভিতরে সারাদিন কাজ করতে যে অন্যায় করেছো, পাপ করেছো, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমার আমলকে শুধরিয়ে নিব, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার পাপকে আমি আল্লাহ মোচন করে দিব। যদি অন্তরের ভিতরে ভয় থাকে, পাপ মোচন করেন কে? আর যারা বলেন কে? অন্তরের ভিতরে যদি ভয় থাকে, রুজিতে বরকতের ব্যবস্থা করে দেন কে? এই জন্য আমি বলছিলাম, এই এলাকার মানুষ যারা আছেন, আল্লাহ বলেন যে বক্তব্য দিয়েছেন, হে জনপদের অধিবাসী শোনো, ওয়ালাউ আন্না হালাল কুরা, হে জনপদের অধিবাসী শোনো, যদি তোমরা ঈমান আনয়ন করো, তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুজির ব্যবস্থা তোমাদের করে দিব। তাহলে রুজিতে বরকত দেন কে? কিন্তু আমরা এমন আছি, আমাদের রুজি আছে, টাকা পয়সা আছে, কিন্তু বরকত আছে? কোটি টাকার মানুষ, এরপরে খাই খায়, হাতে দই পাতে দই, তবু বলে দই করে আসে নাই। কোটি টাকার মানুষ, কিন্তু ওর রুজিতে কি নাই? বরকত নেই। সাধারণ একজন মানুষ সারাদিন মাঠে কামলা দেয়, মাঠে জন দেয়, তার রুজির ব্যবস্থা কে করেন? আর কে করেন? একজন সচিব মানুষ, এমপি মানুষ, মন্ত্রী মানুষ, রাতের বেলায় ঘুমায়, রিল্যাক্সিন সিডাকশন খেয়ে, ঘুমির ওই খেয়ে রাতে ঘুমাস না, ঠিক কিনা বলেন? কি আমি ভুল বলছি? রাতে ঘুম আসে না, সারাদিন অফিসে থাকে, রাতে ঘুম হয় না, ও আল্লাহকে চেনে না, আল্লাহকে ডাকে না, ওর অন্তরের ভিতরে আল্লাহর ভয় নেই, যার কারণে রাতে ঘুম হয় না। একজন সাধারণ মানুষ সারাদিন মাঠে কাজ করে, রাত 8টার পরে ঘুমিয়ে পড়ে, এমন নাক ডাকা ডাকে, ওর নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিনও ফেল আছে না নাই? মানে এত আরামের ঘুমায়। আচ্ছা বলুন তো, সাধারণ মানুষেরা ওয়াজ শুনে বেশি না বড় লোকেরা? কথা বলেন না? সাধারণ মানুষ যারা আপনার এখানে আসছেন, সবাই সাধারণ মানুষ, ওয়াজ বড় মানুষে শোনে না, সাধারণ মানুষের কোরআন মানে, হাদিস মানে, এজন্য সব বরকতের চাবিটাকে আল্লাহ তাআলা সাধারণ মানুষের উপরে দিয়েছে। সবকিছুতে বরকত হয়। এবার একটি বরকত আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী তিনি, সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্ষুধার্ত মানুষ, বুখারীর বর্ণনা, ক্ষুধার্ত মানুষ তিনি আবু হুরায়রা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার মসজিদে তিনি সালাত পড়তেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষুধার্ত, 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে তারা থাকতেন, আহলে সুফফাবাসী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্ষুধার্ত, বুকে পাথর বেঁধে রাস্তার উপরে ভূত এসে পড়লেন। যে রাস্তা দিয়ে সাহাবী আবু বকর যায়, ওমর যায়, ওসমান যায়, আলী যায়, তালহা যায়, ওই রাস্তায় তিনি ভূত হয়ে এসে পড়লেন। এত জাইলে কদর মর্যাদাপূর্ণ একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি না খেয়ে রাস্তার মাঝে ভূত হয়ে পড়ে আছেন। তিনি দেখছেন আবু বকর আসছেন। বলুন তো, আবু বকরের সাথে বিশ্ব নবীর সম্পর্ক কি? বলুন তো, আবু বকরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কি? হ্যাঁ, আরে জামাই শ্বশুর। আবু বকর শ্বশুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই। হযরত আবু বকর পথ দিয়ে আসছেন। আবু হুরায়রা বলেন, আমার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য তাকে সালাম দিয়া একটি বললাম,
আবু বকরকে বললাম এই কোরআনের অর্থটা কি বলেন, কোরআনের আয়াতটা আপনি আমাকে ব্যাখ্যা করে শুনিয়ে দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, চলে গেলেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পথ দিয়ে আসছেন, আমি তাকে সালাম করলাম। এরপরে বললাম, ওমরকে বললাম আমাকে কোরআনের আয়াত বলেন, এর ব্যাখ্যা বলেন। তিনি আমাকে কিছুই বললেন না। কিছুক্ষণ পরে দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে আসছেন। দয়ার নবী, মায়ার নবী, যিনি সব কিছু বুঝতে পারতেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, ও আবু হুরায়রা তুমি কেমন আছো? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষুধার্ত মানুষ, না খেয়ে আছি। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা চলো আমার সঙ্গে। বিশ্বনবীর সঙ্গে তিনি চলে গেলেন। আবু হুরায়রা তার বাড়িতে গেলেন, বাইরে থাকলেন আবু হুরায়রা। বিশ্বনবী বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়ির লোকদেরকে বললেন বাড়ির ভিতরে কিছু আছে কিনা। বাড়ির ভিতর থেকে বললেন এক পেয়ালা দুধ আছে, একজন মানুষ উপরে ওখান দিয়েছে, দুধটা আছে। আবু হুরায়রাকে আল্লাহ নবী বললেন তুমি ঘরের ভিতরে প্রবেশ করো। আবু হুরায়রা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন। সম্মানিত বন্ধুগণ শুনুন, আলোচনা শুনুন। বরকত কারে বলে দেখেন, যদি তাকওয়া অর্জন করা হয় বরকতের ব্যবস্থা করে দেন কে? আবু হুরায়রা বলছেন যে আমি সালাম দিয়ে ভিতরে ঢুকলাম। এর ভিতরে একটি কথা আমি আপনাকে বলি, সেটা হলো এই, যখন কোনো মানুষের বাড়িতে আমরা ঢুকবো সালাম দিয়ে, শুধু ভাবির বাড়ি ঢোকার সময় সালাম দিতে হবে। কি আসলে আমরা আব্বা আম্মাকে সালাম দেই না, লজ্জা লাগে। এটা হলো পিতামাতার দোষ। কারণ আমাকে তো এই অবস্থা শেখায়নি, ছোট্টবেলায় আমাকে তো এই আদব শিক্ষা দেয়নি যে আব্বু সালাম দিতে হয় বাড়িতে আসলে, এটা শিক্ষা দেয় নাই। যার কারণে আমরা পিতামাতাকে সালাম দেইনি। কিন্তু আমরা অন্যের বাড়িতে ঢুকলে আসসালামু আলাইকুম ভাবি সাহেব কেমন আছেন, আসলে না সালাম দেই না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। কারোর বাড়িতে ঢুকলে কি করতে হবে? সালাম করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরায়রা, দুধের পেয়ালা তিনি দেখতে পেলেন। আবু হুরায়রা বললেন দুধটা তো আমার জন্য যথেষ্ট হবে, দুধটা যদি আমি খাই তাহলে এখন ভালো হবে, আমি ক্ষুধার্ত মানুষ। বিশ্বনবী বলছেন আবু হুরায়রা যাও যাও তুমি আহলে সুফফাবাসীদেরকে ডেকে আনো। আবু হুরায়রা মনে মনে ভাবলেন দুধ মাত্র এক গ্লাস, আহলে সুফফাবাসী অনেক, আহলে সুফফাবাসী অনেক, তারা হলো আল্লাহর মেহমান, মক্কার, তারা মক্কা বাড়ি ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, পুত্র ছেড়েছে, কন্যা ছেড়েছে, সম্পদ ছেড়েছে, সব কিছু ত্যাগ করে ইসলামের জন্য মদিনায় তারা চলে গেলেন। এরা হলো আল্লাহর মেহমান, আহলে সুফফা। আল্লাহর নবী বললেন আবু হুরায়রা যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো। আল্লাহর নবী আবু হুরায়রাকে পাঠিয়ে দিলেন, সুফফাবাসীদেরকে নিয়ে আসলেন। বিশ্বনবী বললেন ও আবু হুরায়রা তুমি শুরু করো, বিসমিল্লাহ দিয়ে শুরু করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বললেন আরে আমি ক্ষুধার্ত, না খেয়ে আছি, আমার তো আগে খাওয়ার প্রয়োজন। কিন্তু বিশ্বনবী আগে সুফফাবাসীদেরকে দিতে বললেন, আমি তো তার কথা অমান্য করতে পারি না। আল্লাহর নবীর কথা অনুযায়ী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের পেয়ালাটা নিয়ে প্রথম একজন সাহাবীকে দিলেন, আহলে সুফফাবাসীদেরকে দিলেন, প্রথমকে খাওয়া দিলেন, আবার নিলেন, দ্বিতীয় জনকে খাওয়ালেন, তৃতীয় জনকে খাওয়াই দিলেন। দেওয়ার পরে পর্যায়ক্রমে খাওয়াতে খাওয়াতে সমস্ত সাহাবীদেরকে খাওয়ালেন, সমস্ত মেহমানদেরকে খাওয়ালেন। কিন্তু দুধের পেয়ালা থেকে এক তিল পরিমাণ দুধ কমে নাই। বরকত দিয়েছেন কে? বরকত দেয় আল্লাহ তাআলা। এজন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যদি আমার উপরে ঈমান আনতো আর আমার উপরে যদি ভরসা করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন বরকত দিতাম, মানুষকে আমি এমন বরকত দিতাম। আল্লাহর নবী বলেন যদি মানুষ আল্লাহর উপরে ভরসা করত, কোন ওয়াসিকাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বিশ্বাস আনয়ন করত, পক্কি কুলকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রুজি দেন মানুষকে আল্লাহ তাআলা সেভাবেই রুজি দিতেন। পক্কি কুলের রুজি হলো পাখি যখন নীড় থেকে সকালে বাইর হয়ে যায় আর সন্ধ্যা বেলা যখন বাসা
বাসার ভিতরে ফিরে, সেই পাখি হলো উদর ভর্তি করে পেট ভর্তি করে বাসায় ফিরে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করত, আল্লাহর উপরে তাওয়াক্কুল করত, তাহলে রুজির ব্যবস্থা করে দিতেন আল্লাহ তাআলা। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা ভীতি অর্জন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুজির পথ বাহির করে দিব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী তারা বললেন, হে আবু হুরায়রা, সব সুপ্পবাসীদেরকে দিয়েছো কিনা? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে খাওয়ানো হয়ে গেছে। ক্ষুধার্ত আবু হুরায়রাকে আল্লাহর নবী বললেন, এবার তুমি খাও। আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করলেন, তিনি খেলেন। আল্লাহর নবী বললেন, আরো খাও, তিনি আবারও খেলেন। বিশ্বনবী বললেন, আরো খাও, তিনি আবারও খেলেন। আল্লাহর নবী বললেন, তুমি আরো খাও। আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের ভিতরে আর জায়গা নাই। আল্লাহর নবী সেটা খেলেন, আল্লাহর নবীও সেই দুধটা পান করলেন। আবু হুরায়রা পেট পূর্ণ করলেন, বিশ্ব নবী খেলেন। এই খাদ্যের ভিতরে, দুধের ভিতরে যিনি বরকত দিয়েছেন তিনি কি? আর জোরে বলেন, তিনি কি? তাহলে আপনি আমি যদি আল্লাহর উপরে ভরসা করি, তাহলে আমাদের রুজিতে বরকত কে বাড়াইয়া দিবে? আল্লাহ বরকত দিবে। কিন্তু ভাই, আসলে হয়েছে কি, আমরা সবাই দুনিয়া পাগল হয়ে গেছি। আমরা খাদ্য দিতে চাই না, শুধু কি চাই? নিতে চাই। নিতে জানি কিন্তু দিতে জানি না। আমরা সব সময় এমন নই। দিতে হবে। বরকত যে কিভাবে হবে আপনি বুঝতেই পারবেন না। আপনার অল্প পুঁজি, কিন্তু এর ভিতরেই বরকত আছে যদি আল্লাহর পরে খুশি থাকেন। আছে না? আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال আন্না রাজুলান সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়রি। বিশ্ব নবীর কাছে একজন বেদীন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো সবচেয়ে উত্তম মুসলমানকে? ইসলামের ভিতরে সবচেয়ে ভালো মুসলমানকে, সবচেয়ে উত্তম কোন মুসলমান? আল্লাহর নবী বললেন, তুতি মুত্তাম, অপরকে খাদ্য খাওয়ানো, আর পরিচিত অপরিচিত সকলকে সালাম করা, এরা হলো সমাজের শ্রেষ্ঠ মুসলমান। বন্ধুরা, আমরা মানুষকে খেতে দেই না, আমরা অন্যকে দান করি না, শুধু নিজেরা খাই। আর আমরা দুনিয়ার জীবনকে ভালোবেসে আমরা মনে করেছি আমরা স্বাধীন দেশে বাস করি, আমরা ডন কি আর কাউকে তোয়াক্কা করি না। আছে না নাই? মনে করি স্বাধীন দেশে বাস করি। এমন একটি স্বাধীন দেশ পাবে না কোন সিতাই চলে অধর্মের সকল পাপাচার। আছে না নাই? ধর্ম আছে না অধর্ম আছে? এমন একটি স্বাধীন দেশ পাবে না কোন জিতাই চলে অধর্মের সকল পাপাচার। মক্করীদের মাতলামিতে রাস্তায় চলা দায়, নেতা গাছের মানুষগুলো সবার আগে খায়। গাঁজা খাওয়া, জুয়া খেলা, নিত্য যে অভ্যাস, সময় তাদের কাটে না, না খেলিলে তাস। আড্ডা চলে রাস্তাঘাটে, বাজার মোড়ে, অসভ্য বর্বরতার সেঞ্চুরি যে করে। বিকাল বেলা পার্কে ঘুরে যুবক যুবতী, নামি দামি পার্ক বসাইল যারা সমাজে ক্ষতি। বিপর্দা নারীর দখলে শহর রাস্তাঘাট, ঈদের বাজার গরম করে পরে ক্যান্সার। ঠিক না? আজকে নারী কি পুরুষ চেনা যায়? কথা বলেন, চেনা যায়? নারী সাত গায়ে দেয়, পুরুষেও সাত গায়ে দেয়। নারীরও টাকনু নিচ্ছে কাপড়, পুরুষের কোথায়? উল্টে গেছে না? হওয়ার কথা ছিল নারীর টাকনুর নিচে আর পুরুষের টাকনুর উপরে, কিন্তু এখন হয়েছে নারীর টাকনুর নিচে না, হাঁটুর নিচে। কি ভুল আছে নাকি? নারীর হলো হাঁটুর নিচে পায়জামা আর স্কট লাইজি, নাম জানেন না? আছে না? আর পুরুষের রয়েছে টাকনুর নিচে। তিন শ্রেণীর মানুষের দিকে
আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের দৃষ্টি দিবেন না। তার ভিতরে এক শ্রেণীর মানুষ যারা টাকনুর নিচে যে সমস্ত পুরুষেরা পায়জামা লুঙ্গি পরিধান করে, আমার বিষয়টা আজকে উদাহরণ বলে যাচ্ছি, টাকনুর উপরে পড়ে। হে যুবক, আমি তোমাকে বলে আজকের শুধুমাত্র একটি আমল তুমি করো, টাকনুর উপরে তোমার পোশাক পরিধান করো, হয়তোবা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই ছোট্ট আমলটি করার কারণে তোমাকে নাজাত দিতে পারেন। বন্ধুরা, বলতে যাচ্ছিলাম অপরকে খাদ্য খাওয়াতে হবে। আমি আলোচনা গুটিয়ে আনার চেষ্টা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে আসেন, একজন মেহমান আসছে, নিয়ে যাওয়ার কোনো মানুষ নাই। হযরত তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই মেহমানটাকে নিয়ে গেলেন। বিশ্বনবী যেহেতু বলেছেন, ও তালহা শোনো, এই মেহমানটা তোমার নিয়ে যেতে হবে, কিন্তু তালহার বাড়িতে কোনো খাদ্যের ব্যবস্থা ছিল না, কোনো খাদ্যের ব্যবস্থা নাই। কিন্তু বলেছেন কে? কতক্ষণ কে বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালহা এটা তোমাকে নিয়ে যেতে হবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এবার মেহমান খানা নিয়ে যাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, আমার বাড়িতে তো কোনো খাদ্যের ব্যবস্থা নাই, আমি মেহমান নিয়ে যাই, বিশ্বনবীর কথার অবাধ্য হতে পারলাম না। এজন্য মেহমান খানা কিনে নিয়ে গেলেন, বাড়িতে সালাম করলেন, বাড়ির ভিতর থেকে সালামের জবাব আসলো, হ্যাঁ মেহমান খানা তিনি আসেন। তালহা বলছেন, ও প্রাণের স্ত্রী উম্মে সুলাইম শোনো, হে সুলাইম শোনো, বিশ্বনবী আজকে মেহমান দিয়েছেন, আমি না করতে পারলাম না। আল্লাহর নবী সাহাবীরা বিশ্বনবীকে এত ভালোবাসতেন, তিনি যখন কাউকে কিছু বলতেন তারা না করতে পারতেন না। তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে মেহমান নিয়ে গেলেন, স্ত্রীকে বললেন, শোনো আজকের বাড়িতে মেহমান এসেছে, আমি জানি বাড়িতে কোনো খাদ্যের ব্যবস্থা নাই, কিন্তু বিশ্বনবী বলেছেন আমি না করতে পারলাম না। তালহা আনসারী স্ত্রী উম্মে সুলাইম বলছেন, আপনি বাড়ির ভিতরে নিয়ে আসেন। বৈঠকখানার ভিতরে মেহমানকে বসানো হলো। খুঁজতে খুঁজতে সন্তানের হাতে একটু খাদ্য পেলেন। ক্ষুধার্ত সন্তান খেতে খেতে রাতের বেলায় ঘুমিয়ে পড়েছে। শোনেন, ক্ষুধার্ত সন্তান খেতে খেতে রাতের বেলায় ঘুমিয়ে পড়েছে। এবার খুঁজতে খুঁজতে যখন সন্তানের হাতে ছোট্ট একটি খাদ্য পেল, ওই খাদ্যখানা সন্তানের হাত থেকে মা নিয়ে নিলেন। আল্লাহর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, সন্তানের হাত থেকে খাদ্য নিয়ে এসেছি, মেহমানদারি করতে হবে, কিন্তু তোমার তো খাদ্য হবে না, তুমি প্লেটের ভিতরে হাত নাড়াচাড়া করবা, আর মেহমান একাই খাবে। এবার বলুন তো, সন্তানের মায়া মহব্বত সব কিছু ত্যাগ করে দিয়েছেন বিশ্বনবীর কারণে, তার হাত থেকে খাদ্য খানা নিয়ে তিনি মেহমানদারি করেছে। মেহমানদারি দেখেন। আর আমরা যদি কোনো হুজুর বাড়ি যাই, জুমার দিন এসে একটু খুতবা দিলে, এখানে যদি কারোর বাড়ি একজন হুজুর যায়, এখন বাড়ি আলা যাইবার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? আজকে মসজিদের খতিব সাহেব আসছে, কোন রুমে বসতে দেবো? দেড়টা রুমে বসতে আসে না। আরে বাড়ি তো গন্ডা স্ত্রী, ভয় তো বলতে পারছেন নাকি? হ্যাঁ, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা খাদ্য পানা পরিবেশন করলেন। এবার বলেন তো, মেহমানদারি করার জন্য কে খুশি হয়ে গেলেন? আরে বলেন, কে খুশি হয়ে গেলেন? রব খুশি হয়ে গেলেন খাদ্য খাওয়ার জন্য, মেহমানদারি করার জন্য রব খুশি হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম ভ্রমণ করলেন। অধিকাংশ মানুষকে তিনি দেখলেন জাহান্নামী, বিশেষ করে মহিলারা বেশি বেশি জাহান্নামী। কেননা মহিলারা বেশি বেশি স্বামীর অবাধ্য, মহিলারা বেশি বেশি করে স্বামীর অবাধ্য। আজকের স্বামীর বাধ্য তারা নয়, অবাধ্য মহিলা। শুনুন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা স্বামীর আদেশ মেনেছেন, স্বামীর কথা মেনেছেন। স্বামীর কথা মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মে সুলাইমের প্রতি খুশি হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম ভ্রমণ করলেন, এরপরে জান্নাত ভ্রমণ করলেন। ঘুরতে ঘুরতে উম্মে সুলাইমের জন্য সুন্দর একটা ঘর দেখলেন, বালাখানা।
খাট পালঙ্কগুলো সব স্বর্ণ দিয়ে তৈরি, আর ইট গুলো জহরত দিয়ে তৈরি। এত সুন্দর ঘর, বিশ্ব নবীর মনটা চাইলে একটু ঘরের ভিতরে প্রবেশ করবে। আমার রব আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটি স্পেশাল ভাবে উম্মে সুলাইমের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। উম্মে সুলাইমের জন্য ঘরটি তৈরি করে রেখেছেন। বিশ্ব নবী ঢুকতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা আসলেন। ও ফুবু আম্মা শরফ, আজকে আমি জাহান্নাম ভ্রমণ করেছি, অধিকাংশ নারীদেরকে আমি জাহান্নামে দেখেছি, আমি কিংকর্তব্য অধীন হয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমি জান্নাত ভ্রমণ করলাম। জান্নাত ঘুরতে ঘুরতে ফুবু আম্মা, জান্নাতের ভিতরে আমি তোমার জন্য সুন্দর একখানা ঘর দেখতে পেলাম। ও ফুবু আম্মার ঘরের দরজায়, ঘরের ফটকে তোমার নাম উম্মে সুলাইম, এই নামটা স্বর্ণ খচিত অক্ষর দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে। ও ফুবু আম্মা বলো, এমন কি নেকির কাজ তুমি করেছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য ঘর তৈরি করেছেন? উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন নেকির কাজ তো আমার নাই, তবে একটি নেকির কাজ থাকতে পারে। মদিনার মসজিদে একদিন মেহমান এসেছিল, মেহমান নিয়ে যাওয়ার কোনো মানুষ ছিল না। বিশ্ব নবীরে আমার বাড়িতে আপনি মেহমান পাঠিয়ে দিয়েছিলেন, আমার স্বামীর কাছে মেহমান দিয়েছিলেন। সেই মেহমানের খাওয়ার জন্য আমি মা সন্তানের হাত থেকে খাদ্যখানা ছিনিয়ে নিয়ে আমি মেহমানদারি করেছিলাম। না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে খুশি হইয়া জান্নাতের ভিতরে একখানা ঘর তৈরি করেছেন। লিল্লাহি তাআলা তাই বরকত দেন কে? রুজিতে আর দেন কে? বরকত দিবে আল্লাহর পক্ষ থেকে বরকত আছে। বন্ধুরে, প্রত্যেক জিনিসের ভিতরে বরকত আছে। মায়ের ভিতরে বরকত আছে, আব্বার ভিতরে বরকত আছে, সম্পদের ভিতরে বরকত আছে, খাদ্যের ভিতরে বরকত আছে। প্রত্যেক খাদ্যের ভিতরে বরকত আছে। আমি কয়টা আলোচনা করব, আপনারা পড়বেন সারের লেখা তাফসীরুল কোরআন, আপনি পড়বেন 30 পারার একটি সূরা, আপনি পড়বেন সূরা তাকাসুর একেবারে সর্বশেষ আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই তাফসীরের ভিতরে ধরা হয়েছে, এই তাফসীরের ভিতরে ধরা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত ছিলেন। যিনি ক্ষুধার্ত ছিলেন তিনি বলুন তো কার কথা বলছি? আরো জোরে বলেন কে? নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, মানবতার মুক্তির দূত, কালজয়ী মহাপুরুষ, তিনি যদি চাইতেন উহুদ পর্বত সামনে পরিণত হয়ে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি না খেয়ে আছেন, মাঝে মধ্যে পেটে পাথর তিনি বাঁধতেন। বিশ্বনবী যদি চাইতেন তাহলে সামনে পরিণত হয়ে যেত, আর তার খাদ্যের অভাব হতো না। আমাদের সমাজে যারা নেতা আছে, এক নেতার 500 বাড়ি গোটা পৃথিবীতে। কটা বাড়ির কথা বললাম? এক নেতা, এক মন্ত্রীর বাড়ি হলো 500, কম আরো আছে, সেগুলো আর বলতে চাচ্ছি না। রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, বরকত কারে বলে দেখে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, এক বাক্যে যাকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সহ পৃথিবীর যত প্রকার জাতির মানুষ আছে, প্রত্যেক জাতির মানুষ এক বাক্যে যাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলেছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার তো 50 টাকা বাড়ি থাকার কথা ছিল নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকত কারে বলে দেখেন। ঘর থেকে বাইরে হয়ে প্রতিমধ্যে তিনি পেয়ে গেলেন আবু বকর আর উমরকে। আল্লাহর নবী বললেন, হে আবু বকর উমর, তোমার ঘরের বাইরে কেন, রাস্তায় কেন? এখন দিবাগত রাত্রিতে, দিবাগত রাতের বেলায় আবু বকর আর উমরকে বিশ্বনবী পাইলেন। আবু বকর উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদা আমাদেরকে বাহির করে নিয়ে আসছে, আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি। বিশ্বনবী বললেন, আমিও তো ক্ষুধার্ত বন্ধুরি, আমি আমার একজন মানুষের কথা বলছি, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীর কথা আমি আপনাদের সামনে বলছি। পৃথিবীর নেতা হওয়া অত সহজ না, ত্যাগ আর ত্যাগ করতে হয়, সব সময় ত্যাগী হতে হয়। ত্যাগী হতে পারে আপনাকে আল্লাহ
তাআলা নেতা বাড়িয়ে দিবে। যদি পৃথিবীর কোন আকর্ষণ আপনাকে না ধরে ফেলে, যদি পৃথিবীর কোন চেয়ার যদি আপনি না চান, তাহলে ইজ্জত এবং সম্মান দেওয়ার মালিক যিনি, তিনি কি? আল্লাহ নবী বললেন, ও আবু বকর ওমর শোনো, আমিও ক্ষুধার্ত চলে যাই। তিনজন এবার পথ চললেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনজন পথ চলতে চলতে আবু হাইসামের বাড়িতে চলে গেলেন। আবু হাইসাম মালিকের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বাড়ির ভিতর থেকে সালামের কোনো জবাব আসে না। আল্লাহর নবী সালাম দিচ্ছেন, কোনো জবাব আসে না। বিশ্ব নবী ফিরে আসতে চাইলেন, ঘরের ভিতর থেকে স্ত্রী বাইরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সালাম শুনেছি, আমি আপনার সালাম শুনেছি, কিন্তু আমি আপনার মুখনিসৃত বাণী বারবার শোনার জন্য আপনার সালামের জবাব আমি দেই নাই। আল্লাহর নবী, আপনি আমার বাড়ির মেহমান, বারবার আপনি সালাম করবেন, আপনার মুখনিসৃত বাণীটা আমার হৃদয়ে উতলিয়ে তুলেছে। বিশ্ব নবী রে, বারবার আপনার মুখনিসৃত বাণী আমি শুনবো, যার কারণে আমি সালামের জবাব দেই নাই। আল্লাহর নবী বলেন, খয়রে, উত্তম কাজ তুমি করেছো। এরপরে আল্লাহর নবীকে আবু হাইসামের স্ত্রী বললেন, ঘরের ভিতরে আসেন, আমাদের মেহমান হয়ে যান। বিশ্ব নবী বললেন, বলো তো আবু হাইসাম কোথায় চলে গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, স্ত্রী তখন বলেছে, পানি আনতে গেছে, আপনারা বসেন, এখনই চলে আসবে। এই কথা বলতে বলতে আবু হাইসাম চলে আসেন। আবু হাইসাম এসে দেখলেন তার বাড়িতে মেহমান হলো তিনজন, পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মেহমান। খুশিতে বাকবাক হয়ে আল্লাহর প্রশংসা করলেন আবু হাইসাম, ও রব্বুল আলামিন, আমার বাড়িতে আজকের পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান তিনজন। এই কথা বলে বিশ্বনবী বললেন, আবু হাইসাম, আমি বড় ক্ষুধার্ত, আবু বকর ওমর বড় ক্ষুধার্ত। ও আবু হাইসাম, বাড়িতে কোনো খাদ্যের ব্যবস্থা আছে কিনা? আবু হাইসাম এবার চলে গেলেন তার খেজুর বাগানে। খেজুর বাগান থেকে আবু হাইসাম তিনি কি করলেন? কাদি কাটলেন, খেজুরের পাকা কাদি কাটলেন, আদা পাকা কাটলেন, কাঁচা কাদি কাটলেন। খেজুর বাগান থেকে এই খেজুর গুলো নিয়ে বিশ্ব নবীর সামনে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আমার বাগানের 3 প্রকারের খেজুর হাজির করেছি। আল্লাহর নবী বলেন, আবু হাইসাম রে, আমি তো এতগুলো খেজুর খেতে পারবো না। আবু হাইসাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই বাগানের যে খেজুরে হাত দিবেন, আল্লাহ তাআলা আপনার হাতের বদলাতে আমার এই বাগানকে বরকতে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেলেন তৃপ্তি সহকারে। আবু বকর ওমর খেজুর তৃপ্তি সহকারে খেলেন। সেখান থেকে এবারে বাইর হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর আর ওমরকে বললেন, ও আবু বকর ওমর শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে খাদ্য, যে বরকত আমরা আজকে খেলাম, যে নিয়ামত খেলাম, নিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। বন্ধুরা, আপনার কাছে যে নিয়ামত আছে, আপনার কাছে যে খাদ্য আছে, আপনার কাছে যে সম্পদ আছে, অর্থ সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি যা আছে, সব কিছুতে যদি আল্লাহ তাআলা বরকত না দেন, তাহলে আপনার কোনো কিছুতে আপনি বরকত খুঁজে পাবেন না। সুতরাং বরকত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আপনার আমার সম্পদকে একটু ব্যয় করতে হবে।